বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতায় বিরাট পরিবর্তন আসতে চলেছে। মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা কেমন হতে যাচ্ছে তা জানান দিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রতিবেশী দেশের আপত্তিতে গত প্রায় 18 বছর যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করা তো দূরের কথা, বাংলাদেশের সামরিক বহরে তেমন কোনো উল্লেখযোগ্য সমরাস্ত্র যুক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। প্রতিবেশী দেশের চোখে চোখ রেখে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন অবস্থায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, ফলে দেশের সার্বভৌমত্বে শকুনের নজর পড়েছে। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এমতাবস্থায় দেশের স্বার্থ ডিঙিয়ে কোনো প্রকার আপোষ নয়। তাই দেশ গঠনের পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী এই 3 বাহিনী প্রধানের সাথে ঘন ঘন সাক্ষাৎ করতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধানকে। উদ্দেশ্য সামরিক সেক্টরকে অতি দ্রুত ঢেলে সাজানো, যার ফলে সবচেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ বিমান বাহিনী তাদের কাঙ্ক্ষিত সমরাস্ত্রগুলো অতি দ্রুততর সময়ের মধ্যে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তাই বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জনসম্মুখে তার ভাষণে এটা নিশ্চিত করেছেন। মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক, আমরা অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। বাংলাদেশ বিমান বাহিনী অবহেলার বৃত্ত থেকে শীঘ্রই বের হতে যাচ্ছে। মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টারের মতো এই 2টি সমরাস্ত্র বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতাকে রাতারাতি বদলে দিতে সক্ষম। গত 1 সপ্তাহ আগে বিমান বাহিনী প্রধান মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করার ঘোষণা দেন। এখন কোন দেশ থেকে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনা হবে বা কোন মডেলের যুদ্ধবিমান কিনা হবে, অপরদিকে অ্যাটাক হেলিকপ্টার কোন দেশ থেকে কেনা হবে এবং কোন মডেলের কেনা হতে পারে, এ বিষয়ে আলোচনা করা যাক। তার পাশাপাশি জেনে নেওয়া যাক কেনা হয়ে গেলে ভারতকে কতটুকু জবাব দেওয়া সম্ভব হবে। পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্র এই 3টি দেশ থেকে কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি ফ্রান্স থেকেও আসতে পারে যুদ্ধবিমান। এই তালিকায় নতুন করে যুক্ত হলো অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য প্রথম ধাপে 8টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের পরিকল্পনা চলছে। পরবর্তী ধাপে তার সংখ্যা আরও বাড়বে। আপনারা নিশ্চয়ই অবগত, 2023 সালে রাশিয়ার Mi-28 অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন করে টেন্ডারও দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী, কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধ থাকায় সেই টেন্ডার বাতিল করে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। অর্থাৎ বাংলাদেশ কোনোভাবেই চাচ্ছে না যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার মতো পরাশক্তির নিষেধাজ্ঞায় পড়তে। এক কথায় বাংলাদেশ কৌশলী সিদ্ধান্ত নিতে চাচ্ছে যাতে যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার 2টাই ক্রয় করা যায় পরাশক্তিধর দেশগুলোর কোনোরূপ নিষেধাজ্ঞা ছাড়া। বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে বলেছেন, বিশ্বের যে কোনো দেশ থেকে আধুনিক যুদ্ধবিমান ক্রয় করা হবে। বিভিন্ন গণমাধ্যমে তালিকায় পাকিস্তানের নাম শোনা যাচ্ছে, কারণ ভারতকে রুখতে হলে পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করার কোনো বিকল্প নেই। বিশ্ব দরবারে সামরিক সক্ষমতার ব্যাপক উন্নতি সাধন করেছে পাকিস্তান, এতে সহযোগিতা দিচ্ছে চীন। পাকিস্তান ও চীনের অঘোষিত জোট চিন্তায় ফেলে দিয়েছে ভারতকে। পাকিস্তানের ভয়ে যখন ভারতের কপালে চিন্তার ভাঁজ, ঠিক এমন সময় পাকিস্তান চীনের যৌথ প্রকল্পে তৈরি জ্যাব-17 যুদ্ধবিমানের দাপট যেন ভারতের জন্য মরার উপর খাড়ার ঘা। গণমাধ্যমে প্রচার করা হচ্ছে পাকিস্তানের জ্যাব-17 ব্লক 3 কিনবে বাংলাদেশ বিমান বাহিনী। আর এতেই নড়েচড়ে বসেছে ভারতীয় সামরিক বিশ্লেষকেরা। রাশিয়া, ইউক্রেন, ইরান, ইসরায়েল কিংবা তুরস্ক, সিরিয়া, এদের মধ্যে দীর্ঘদিনের ভূরাজনৈতিক সংকট যে কোনো চুক্তির মাধ্যমে স্থায়ী সমাধান আনতে পারে না তা প্রমাণ করে দিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও রয়েছে ভূরাজনৈতিক উত্তেজনা। পাকিস্তান ভারত কিংবা চীন ভারত উত্তেজনার পাশাপাশি এ অঞ্চলে নতুন উত্তেজনায় বাংলাদেশেরও নাম। পাশে থাকা মিয়ানমার ও ভারতের তুলনায় সামরিক সক্ষমতা বাড়াতে তৎপর বাংলাদেশও। এরই জেরে দক্ষিণ এশিয়ায় নতুন সামরিক জোট তৈরিতে বদ্ধপরিকর বাংলাদেশও। জোরে সরে কেনা হচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান ও কেনা হচ্ছে অ্যাটাক হেলিকপ্টারের মতো আক্রমণাত্মক সমরাস্ত্র। অর্থনৈতিক টানাপোড়ান চললেও সামরিক প্রতিযোগিতায় মোটেও পিছিয়ে নেই পাকিস্তান। ভারতের সামরিক সক্ষমতাকে টেক্কা দিয়েই যাচ্ছে। ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বাড়িয়েই চলেছে চীনও। প্রতিবেশী সকল দেশ যখন ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই
আঞ্চলিক দেশগুলোর সাথে জোট বাঁধছে শি জিনপিং এর চীন দেশটি। সম্প্রতি পাকিস্তানের সাথে সামরিক মহড়াও করেছে তারা। এছাড়াও আকাশে আধিপত্য ধরে রাখতে চীনের সাথে যৌথভাবে তৈরি পাকিস্তানের JF-17 ব্লক 3 বিস্ময় দেখাচ্ছে। সিঙ্গেল ইঞ্জিন ও হালকা ওজনের JF-17 যুদ্ধে বহুমুখী ভূমিকায় কাজ করতে পারে। 2007 সালে প্রথমবারের মতো পাকিস্তানে আসে যুদ্ধবিমানটি। ব্যয় সাশ্রয়, ট্যাকটিক্যাল ও স্ট্র্যাটেজিকভাবে কাজ করার জন্য সীমিত আকারে এর উৎপাদন শুরু করে পাকিস্তান। কার্যকারিতায় এ যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের F-16 এর কাছাকাছি বলেও দাবি করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। মিয়ানমার, নাইজেরিয়া, ইরাকের মতো দেশগুলো পাকিস্তান থেকে যুদ্ধবিমান ক্রয় করেছে। JF-17 কেনার ব্যাপারে চুক্তি করেছে আজারবাইজানও। তাছাড়াও যুদ্ধবিমানটি ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখায় মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, আর্জেন্টিনা, কাতার, শ্রীলঙ্কা, মিশর, জর্ডান, দক্ষিণ আফ্রিকা সহ আরও বেশ কয়েকটি দেশ। এসব দেশের সাথে নতুন করে যুক্ত হতে পারে বাংলাদেশের নাম। কোনো লুকোচুরি না করে পাকিস্তানের সামরিক সক্ষমতার কথা স্বীকার করেছে ভারতও। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমানে যুদ্ধবিমান কিনতে খরচ হবে 30 থেকে 35 হাজার কোটি টাকা। ডলারের পরিমাণ 3 থেকে $3.5 বিলিয়ন। তবে যুদ্ধবিমান কিনতে এককালীন এত ডলার প্রয়োজন হবে না। ধাপে ধাপে 5-6 বছরে বরাদ্দ করলেও চলবে। যেমন প্রথম বছরে $700 থেকে $800 মিলিয়ন, তার পরের বছর আরও $700 থেকে $800 মিলিয়ন। এভাবে 5 বছরে পরিশোধ করা যাবে, যা নগদ ক্রয় হিসেবেই গণ্য হবে। ইতিপূর্বে বাংলাদেশ বিমান বাহিনী $3 বিলিয়ন দিয়ে 16টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নিলেও ফাইনালি তা বাস্তবায়ন করতে পারেনি নানা কারণে। তবে বর্তমানে সমান অর্থ দিয়ে পাকিস্তানের JF-17 কিংবা চীনের Jet-10C এই মানের প্রায় 3 গুণ সংখ্যক যুদ্ধবিমান কিনতে পারবে। অর্থাৎ অর্থও যেমন সাশ্রয় হবে, তেমনি সামরিক সক্ষমতাও বেড়ে যাবে। তাছাড়াও চীন পাকিস্তান বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে, যা পশ্চিমা দেশগুলো করতে চাইবে না। তাছাড়া পাকিস্তানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক যে হারে বাড়ছে, বিশেষ করে অল্প সময়ের ব্যবধানে একাধিক জাহাজ, পণ্যবাহী জাহাজ বাংলাদেশ বন্দরে এসে ভিড়েছে। তাতে যুদ্ধবিমান পাকিস্তান থেকে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে চীনের Jet-10Cও আসতে পারে, যেহেতু বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে বিশ্বের যে কোনো দেশ থেকে হলেও যুদ্ধবিমান আনতে চান। তাই নির্দিষ্ট করে এখনই বলা সম্ভব নয় কোন দেশের যুদ্ধবিমান আসবে। তবে শীঘ্রই যুদ্ধবিমান কেনা হচ্ছে, তাতে আর কোনো সন্দেহ থাকলো না। যুদ্ধবিমান কেনার পরই ভারতের চিকেন নেকের কাছে সেগুলোর একটি বড় সংখ্যা মোতায়েন করা হবে। কারণ ইতিমধ্যে আপনারা হয়তো জানেন, লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহৎ বিমান ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। আর এই লালমনিরহাট থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরেই চিকেন নেকের অবস্থান। অর্থাৎ মাত্র 1-2 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে যুদ্ধবিমান। বিমান ঘাঁটি নির্মাণ কাজ চালু হতেই 7 সিস্টার নিয়ে কাপাকাপি শুরু করে দিয়েছে ভারত। নির্মাণ কাজ শেষ হয়ে গেলে এবং যুদ্ধবিমান মোতায়েন করা হলে ভারত আর সাহস পাবে না বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে। উল্টো তারাই বাংলাদেশকে আপোষ করে চলতে বাধ্য হবে। অপরদিকে বিমান বাহিনীতে অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হওয়ার পর একই পথ অনুসরণ করবে বাংলাদেশ সেনাবাহিনীও। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত সপ্তাহে নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করতে কাজ করে যাচ্ছেন। সুতরাং অনেকটা নিশ্চিত করেই বলা যায়, ফোর্সেস গোল 2030 আগেই বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীতেও অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হবে। নির্দিষ্ট করে প্রকাশিত না হলেও ধারণা করা যায় 6 থেকে 8টি অ্যাটাক হেলিকপ্টার কিনবে বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে সংখ্যা ক্রমান্বয়ে বাড়বে। সেনাবাহিনী কিংবা বিমান বাহিনী যেখানেই অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হোক না কেন, তা পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থেই নিয়োজিত থাকবে। পর্যায়ক্রমে সেনাবাহিনী যদি বিমান বাহিনীর মতো 12টা অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করে, তাহলে মোট অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা হবে 24টি। অ্যাটাক হেলিকপ্টারের মিশন খুব সীমিত হয়, অর্থাৎ প্রয়োজন হলে মিশন, যার ফলে 24টি অ্যাটাক হেলিকপ্টারই বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য যথেষ্ট হবে। সুতরাং প্রধান উপদেষ্টা সেনাপ্রধান ও বিমান বাহিনী প্রধানের সাথে ঘন ঘন সাক্ষাৎ কেন করেছেন তার বুঝতে বাকি থাকলো না। মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার অতি শীঘ্রই কেনা হচ্ছে, তাতে আর কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।